এদিকে বছর শেষে আবারও সংবাদের শিরোনামে সন্দেশখালী এবং সন্দেশখালী দুর্ঘটনা। 24 ঘন্টার মধ্যে কিন্তু এলাকায় সিবিআই। ন্যাজাটের ভাঙ্গিপাড়ায় সিবিআই এর 3 আধিকারিক 2019-এর নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে পৌঁছেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সন্দেশখালী দুর্ঘটনা 24 ঘন্টার মধ্যে এলাকায় সিবিআই আধিকারিকরা। 2019-এর নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছেছেন ন্যাজাটের ভাঙ্গিপাড়ায় সিবিআই এর 3 আধিকারিক। সন্দেশখালী দুর্ঘটনা 24 ঘন্টার মধ্যে এলাকায় সিবিআই। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, ন্যাজাটের ভাঙ্গিপাড়ায় সিবিআই এর 3 আধিকারিক কেন? দেখো, গতকাল আমরা প্রথম জানিয়েছিলাম যে সিবিআই গোটা বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছে এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে আমাদের দফায় দফায় কথা হয়েছে। সেই সময় একটা ছবি পরিষ্কার হয় যে যেভাবে সিবিআইয়ের অন্যতম উইটনেস বা সাক্ষী ভোলা ঘোষের এবং তার পরিবারের উপর যে আক্রমণের অভিযোগ উঠে আসছে সেটাকে সিবিআই খুব সহজভাবে মেনেন না এবং সেই ছবির ঠিক 24 ঘন্টার মধ্যেই যে ছবিটা সামনে আসছে তা হলো ন্যাজাট ভাঙ্গিপাড়া এবং সংলগ্ন অংশে ফের সিবিআই টিম তারা প্রবেশ করেছে এবং দুটি ভাগে হয়ে প্রবেশ করে। প্রথমটি যায় ন্যাজাট থানার ভাঙ্গিপাড়া এই অংশে। এখানে তোমাকে বলবো 2019 সালে নারকীয়ভাবে হত্যা করা হয়েছিল প্রদীপ মন্ডল, সুকান্ত মন্ডল এবং দেবদাস মন্ডল নামে এই 3 ব্যক্তিকে এবং সেই ঘটনা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেই সিবিআই তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তে সিবিআই সেখানে নিহতদের পরিবারের সদস্যদের কথা বলছেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন, তাদের বয়ান নথিবদ্ধ করছেন। এক্ষেত্রে এই 3টে খুনের ক্ষেত্রেই সরাসরি অভিযোগ রয়েছে শেখ শাহজাহান এবং তার সিন্ডিকেট বা তাদের সাগরেদদের বিরুদ্ধে। পরিষ্কার একটা ছবি উঠে আসছে। অন্যদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মামলাটি চলছে, যে একাধিক মামলা চলছে, সেগুলো সম্পর্কে সেই শুনানিতে অংশ নিতে সিবিআই আধিকারিক এবং আইনজীবীদের একটা বড় অংশ বসিরহাট কোর্টে পৌঁছে গেছে। তার পাশাপাশি ডেভেলপমেন্টটা সামনে আসছে যে ভোলা ঘোষ, যার পরিবারের উপর এই আক্রমণ হয়েছে বলে অভিযোগ উঠছে, তিনি কিছু আগে রাজবাড়ী যে ফাঁড়ি বা আউটপোস্ট রয়েছে সেখানে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে এই শেখ শাহজাহানের যিনি গাড়ির চালক, যার বিরুদ্ধে মূল অভিযোগ, আব্দুল তালিম মোল্লা, নজরুল মোল্লা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ এই মুহূর্তে তিনি দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত এই প্রশ্নটি আছে যে ঘটনার প্রায় 24 ঘন্টা কেটে গেল, মূল অভিযুক্ত অধরা বা তার ব্যবহৃত একাধিক নথি মিলল, সেগুলোকে কিভাবে তদন্তের মধ্যে আনা হবে বা কিভাবে তাকে পাকড়াও করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত পদক্ষেপ পুলিশের উঠে আসেনি বলে বিভিন্ন অংশে প্রশ্ন উঠেছে। শান, ধন্যবাদ সত্যজিৎ।